মুখে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কে? এটা কে? আমার মা? এটা কে? এটা কে? আমি রান্না করবো, তুই এসে কি করবি বল না। ভাই কি বানাবো বল না, কি বানাবো বল না, কি বানাবো? পনির খাবি? হাতিস আর এই কাজু কাজু খাবি? ঠিক আছে, আমি একটু কোয়ে নিয়ে নি। কোয়ে নে না যে মা। কে বলছিল আমাকে? কে বলছিল? গীতা কোথায়? তুই আমার কোল থেকে নাম না। প্রথমে তোমরা যে দুষ্টুটাকে দেখলে আমার কোলে দুষ্টুমি করছে, কোনো কথা বলছিল না কেন বলো তো? কারণ আমি যখনই এখানে এসেছি আর রান্নাঘরে রান্না করব, আর ও ঠিক চলে আসবে, যেখানেই থাক চলে আসবে, এসে সোজা ধরবে আমাকে যে মা একটু করে নি না, যে মা একটু করে নি না। আসলে ওর না খুব কৌতূহল, কী করছি, কী রান্না করছি, ও দেখতে খুব ভালো লাগে। তো সেই রকমই এসেছিলো, তাই ওকে একটু চটকে নিয়ে তারপর ওকে সরিয়ে আমি আজকের পদে নামছি। আসলে আজকে আমি বানাচ্ছিলাম, এটা দিনটা ছিল ভাইফোঁটার ঠিক আগের দিন। রাত্রেবেলাতে আমি বানাচ্ছিলাম একটা মিষ্টি, তো মিষ্টিটা ছিল কালাকাঁদ। তো আমি সেটাকেই বানানোর প্রস্তুতি চলছে। তো আমি ওটা বানিয়েছি মেনলি কী বলবো, পনির দিয়ে, আর দুধ ছিল বাড়িতে, দুধ নিয়েছি, একটু আমুল দুধও লেগেছে, সাথে দিয়েছি কাজু, একটু ঘি, চিনি, অল্প করে চিনি দিয়েছি। আর যেটা ছাড়া সেন্ট আসে না, আমরা মিষ্টিতে সবাই ইউজ করি, সেটা হলো এলাচ। তো এলাচ একটু দিয়েছি। তো এগুলো দিয়েই আমি তৈরি করেছি কালাকাঁদটা। তো প্রসেসটা তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে আর কেমন হয়েছে সেটা আমাদের ওই ছোট্ট মহারানীর থেকেই জেনে নাও তোমরা কেমন হয়েছে। আরেকজন থালা ধরে নিয়ে কারাগারি করছিল। কেমন হয়েছে? তো এরা দুজনেই থ্যাংক ইউ হয়েছে।